Hey guys, welcome back to our YouTube channel. This is the RB Gunju Vlogs. আজকে রামেশ্বরমের পার্ট 2 ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, তো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো গাইস, এখন সকাল 6টা বাজে, তো ভাবছি আজকের ব্লগ এখান থেকেই স্টার্ট করি। তো যারা যারা পার্ট 1 ভিডিও দেখেছো তারা সকলেই জানো যে আমরা অলরেডি রামেশ্বরমে পৌঁছে গেছি। তো যাই হোক, এখন আমরা সকলে মিলে অগ্নিতীর্থমে স্নান করতে যাচ্ছি। এই অগ্নিতীর্থমের নাম কেন অগ্নিতীর্থম হয়েছে সেটা তোমরা সবাই জানো, কারণ আমি অলরেডি পার্ট 1 ভিডিওতে বলে দিয়েছি। তো যাই হোক, অগ্নিতীর্থম রিলেটেড আরেকটি কাহিনী রয়েছে যেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটি হলো, ভগবান শ্রীরাম যখন রাবণকে বধ করেছিলেন তখন ব্রাহ্মণ হত্যার পাপ লেগেছিল। সেই পাপ থেকে মুক্তি লাভের জন্য ভগবান শ্রীরাম রামেশ্বরমে এসে অগ্নিতীর্থমে স্নান করেছিলেন এবং মহাদেবের পূজা করেছিলেন। সেই কারণে হাজার হাজার দর্শনার্থীরা রামেশ্বরমে এসে প্রথমে অগ্নিতীর্থমে স্নান করেন, তারপর মহাদেবের দর্শন করেন। সেই কারণে আমরাও এখন অগ্নিতীর্থমে স্নান করব, তারপর মহাদেবের দর্শন করব। গাইস দেখো, আমরা অগ্নিতীর্থমের সামনে চলে এসেছি। এখানে এত মানুষের ভিড় দেখে মনেই হচ্ছে না যে এখন সকাল 6টা বাজে। প্রচুর মানুষ অলরেডি স্নান কমপ্লিট করে মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেলেছে। তো যাই হোক, এখন আমাদের যদি লেট হয়ে যায় কিছু করার নেই, আমরা আগে অগ্নিতীর্থমে স্নান করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। মাথায় লাগবে পাথর। কি ঠান্ডা, বোঝানো যাবে না যে এতটা সুন্দর লাগছে অনুভূতিটা। একদম বঙ্গোপসাগরে এসে এরকমভাবে এত লোকের ভিড়, এত সুন্দর একটা স্নান কমপ্লিট হলো। এখন সবাই মিলে মন্দিরের দিকে যাচ্ছি। রামেশ্বরমে টোটাল 22টি কুণ্ড আছে, যার মধ্যে 21টি কুণ্ড মন্দিরের ভিতরে আর একটি কুণ্ড মন্দিরের বাইরে আছে, যেইটি হলো অগ্নিতীর্থম। অগ্নিতীর্থমের স্নান আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের 21 কুণ্ডের স্নান করা বাকি। এই 21 কুণ্ডের স্নান করতে মন্দিরের নর্থ দিকে যে গেট আছে সেই গেট দিয়ে প্রবেশ করতে হবে। তো যাই হোক, এখন আমরা নর্থ গেটের দিকে যাচ্ছি। হাতের বাঁ দিকে ব্যারিকেডের ভিতরে আমরা অলরেডি ঢুকে পড়েছি। তো ভিতরে প্রচুর লাইন, এই লাইন ধরে আমরা নর্থ গেটে প্রবেশ করব। তো ফাইনালি গাইস, আমরা নর্থ গেটের ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে যে লাইন দেখতে পাচ্ছ সেটি হলো 21 কুণ্ডের স্নান করার লাইন। এই ভিতরে 50 টাকার টিকিট কেটে তারপরে 21 কুণ্ডের স্নান করতে পারবে। তো এখন আমরা টিকিট কাটার লাইনে আছি। ফাইনালি আমরা প্রথম কুণ্ডের সামনে চলে এসেছি। তোমাদের ভিডিও করে কতটা কি দেখাতে পারবো জানি না, চেষ্টা করব দেখানোর। তো তোমরা দেখতেই পেলে ভিডিও অ্যালাউ করলো না। তো যাই হোক, আমাদের স্নান সকলের কমপ্লিট হয়ে গেছে, আর আমরা ঠান্ডাতে থাকতে পারছি না, কারণ অনেকক্ষণ ধরে ভিজা জামা কাপড় পরে আছি। তো যাই হোক, এখন আমরা রুমে যাব। রুমে গিয়ে রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। তো এটা হলো সাউথ গেট, যেখান দিয়ে আমরা বের হলাম। A few moments later. তো ফাইনালি গাইস, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মহাদেবের দর্শন করতে। মন্দিরের এন্ট্রি গেটের সামনে দেখছি দুটো লাইন, একটা ফ্রি দর্শন আর একটা স্পেশাল দর্শন। তো আমরা ফ্রি দর্শনের লাইনে ঢুকে পড়েছি। তো ভিতরে দেখছি এরকম লাইন দিয়ে যেতে হবে। এখন বেশিরভাগ মন্দিরে সেম সিস্টেমই চলে। এই লাইন কতক্ষণে শেষ হবে জানি না। তো আমরা এগিয়ে যাচ্ছি, কতক্ষণে মহাদেবের দর্শন করতে পারবো সেটাও জানি না। গাইস, তোমাদেরকে আগেই বলে রাখি, ভিতরে ফটো বা ভিডিও সেরকমভাবে অ্যালাউ করতে চায় না। তো আমি যতটা পারবো তোমাদের সঙ্গে ফটো আর ভিডিও শেয়ার করার চেষ্টা করব। গাইস, আমরা অনেকটা কাছে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই মহাদেবের দর্শন করতে পারবো। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড়। এই লাইন দিয়ে এগিয়ে যাওয়ার পথে একটি শিবলিঙ্গ চোখে পড়লো, যেটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি।
তো ফাইনালি গাইস আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেল। অনুভূতিটা সত্যিই খুবই অসাধারণ, একদম মন শান্ত হয়ে গেল। কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ শেয়ার করা যাবে না, সেটা তোমরা সবাই জানো। এখন আমরা মাতা পার্বতীর মূর্তি দর্শন করতে চলে এসেছি, যেটি ওই মন্দিরের ভিতরেই অবস্থিত। তো মাতা পার্বতীর মূর্তি তোমাদেরকে দেখাতে পারলাম, দেখে নাও। তো এখানে কিছুক্ষণের জন্য ভিডিও করতে পেরেছি, তাই তোমাদেরকে দেখালাম। এখানে আরেকটি মূর্তি আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং অবস্থায় আছে, যেটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রামেশ্বরমে হাজার হাজার মানুষের ভিড় হয়, কারণ আমাদের হিন্দু শাস্ত্র মতে 4টি ধামের মধ্যে একটি ধাম হলো রামেশ্বরম ধাম, আর 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ এই রামেশ্বরম ধামে আছে, তাই এখানে মানুষের ভিড় অনেক বেশি। তোমাদেরকে আরেকটি বিষয় শেয়ার করতে চাই, রামেশ্বরম মন্দিরে 2টো শিবলিঙ্গের পূজা করা হয়। একটি রামলিঙ্গম, যেটি মাতা সীতা বালুর চর দিয়ে তৈরি করেছিলেন, আরেকটি হনুমান কৈলাস পর্বত থেকে শিবলিঙ্গ তুলে নিয়ে এসেছিলেন, সেটি হলো বিশ্বলিঙ্গম। আপনারা আমাদের মাথা দুটো সকাল থেকে খারাপ করে দিয়েছিল যে জল কোথায় পাবো। এই যে 21 কুণ্ড 22 কুণ্ডের জল এখানে পাওয়া যায় শুধুমাত্র 20 টাকা দিয়ে। এই গাইস, তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের কারুকার্যগুলো এত সুন্দর, সত্যি খুবই ভালো লাগছে। আর্কিটেকচার এতটা অসাধারণ, বলার ভাষা নেই। মন্দিরের ভিতরটা এতটা বড়, ঘুরে শেষ করতে আমাদের অনেক সময় লেগে গেছে। যাই হোক, পৃথিবীর প্রায় বৃহত্তম করিডর এই রামেশ্বরম মন্দিরে আছে। 1200 টোটাল করিডর আছে, তাহলে ভাবতে পারছো কতটা বড় জায়গা জুড়ে এই মন্দিরটি তৈরি। ফাইনালি আমাদের মন্দির দর্শন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি অন্নদানমে প্রসাদ পেতে, যেটি মন্দিরের ভিতরেই অবস্থিত। এখানে প্রসাদ পাওয়ার পর আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। রামেশ্বরম মন্দিরের আশেপাশে যতগুলো সাইট সিন আছে, আজকে সেগুলো আমরা ঘুরবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। 2000 years later. এখন আমরা অটো করে প্রথম লোকেশনে চলে এসেছি। এখানে বানগঙ্গা বা বিলন্দি তীর্থম আছে। এই বিলন্দি তীর্থমে রাম, লক্ষ্মণ এবং মাতা সীতার মূর্তি আছে, আর সামনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বানগঙ্গা আছে। কথিত আছে মাতা সীতার যখন পিপাসা পেয়েছিল, তখন ভগবান শ্রীরাম বান নিক্ষেপ করে মাতা সীতার পিপাসা মিটিয়েছিলেন। এই গোটা সমুদ্রের মাঝখানে যে কুয়োটা দেখতে পাচ্ছ, এই কুয়োর জল সত্যিই মিষ্টি। আমরা সকলে কুয়োর জল এবং সমুদ্রের জল দুটোই টেস্ট করে দেখলাম। সমুদ্রের জল একদম পান করা যাচ্ছে না, কিন্তু কুয়োর জল একটু হলেও পান করা যাচ্ছে। তো যাই হোক, এই বিষয়টি আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগলো, কারণ গোটা সমুদ্রের মাঝখানে কি করে একটা মিষ্টি কুয়োর জল হতে পারে। গাইস, আমাদের বানগঙ্গা ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা অন্য লোকেশনে যাব। এখন আমরা লক্ষ্মণ তীর্থমে আছি। এখানে একটি কুণ্ড আছে যার নাম লক্ষ্মণ কুণ্ড। এখানে লক্ষ্মণ স্নান করেছিলেন এবং মন্দিরে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। লক্ষ্মণ তীর্থম থেকে আমরা চলে এসেছিলাম নটরাজ মন্দিরে। সেখানে ভগবান শিব নটরাজ রূপে বিরাজমান আছেন। তার ঠিক অপোজিটে পঞ্চমুখী হনুমান মন্দির আছে, সেখানে ফ্লোটিং পাথর দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ক্যামেরা অ্যালাউ করলো না। তো যাই হোক, সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম রামকুণ্ডে। এই রামকুণ্ডে শ্রীকৃষ্ণ আর রাধারানীর মূর্তি আছে। ভিতরটা সত্যি খুবই সুন্দর লাগলো আমার। এই রামকুণ্ড থেকে আমরা চলে এসেছি আজকের লাস্ট লোকেশন, সেটি হলো ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়ি। এই রামেশ্বরম শহরেই 1931 সালে 15ই অক্টোবর আমাদের ইন্ডিয়ার গ্রেট সায়েন্টিস্ট আর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন। এই বাড়িটা এখন মিউজিয়াম হয়ে গেছে। ভিতরে অনেক কিছু দেখার জিনিস আছে, যেগুলো তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না। তো তোমরা দেখতেই পাচ্ছ ওনার বাল্যকাল থেকে শেষ জীবন পর্যন্ত যা কিছু করেছেন সব কিছু এখানে সংরক্ষণ করে রাখা আছে। তিনি পদ্মভূষণ, ভারতরত্ন সব কিছুই পেয়েছেন। এখানে সব কিছুই মিউজিয়ামের মধ্যে রাখা আছে। ফাইনালি আজকের মতো ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আবার রামেশ্বরমের আসল আকর্ষণ মহাদেবের দর্শন করতে চলে এসেছি।
তো এখানেই ভিডিও এন্ড করছি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো কালকে আমাদের আরেকটি জায়গায় যাওয়া আছে, সেটা নিয়ে পার্ট 3 ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ আমাদের পাশে থেকো, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সো গাইস, আজকের মতো এখানেই ভিডিও এন্ড করছি।